আরজি করে থ্রেড কালচারের অভিযোগে শুনানিতে আবারও উত্তেজনা। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের ডেকে স্লোগান আন্দোলনকারীদের। আরজি কর তদন্ত কমিটির সামনে অভিযুক্তরা অভিযোগ প্রকাশ্যে আসায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে। আরজি করে তদন্ত কমিটির মুখোমুখি দুজন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। কথা বলবো তথাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। তথাগত, আবারও দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদেরকে দেখে সেখানে স্লোগানিং চলে এবং সেখানে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ঠিক কি হয়েছিল? দেখো, একদমই। এবং এই যে তদন্ত কমিটি অর্থাৎ আরজি করে যে হুমকি সংস্কৃতি রয়েছে এবং সেই হুমকি সংস্কৃতির পরিপ্রেক্ষিতে যে আন্দোলনকারীরা যে কয়েকজনের নাম দিয়েছিলেন, মোট 51 জনের নাম দেওয়া হয়েছিল। তার মধ্যে বেশ কয়েকজন চিকিৎসক যেমন রয়েছে, তার মধ্যে জুনিয়র চিকিৎসকও রয়েছে এবং বেশ কিছু হাসপাতাল যে স্বাস্থ্যকর্মী তারাও রয়েছেন। এবং ধাপে ধাপে প্রত্যেককেই ডেকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি। এবং যেটা জানা গিয়েছে যে আজ মোট 9 জনকে ডাকা হয় এবং এই 9 জনকে যে ডাকা হয়েছিল তার মধ্যে বেশ কয়েকজন কিন্তু সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তার ছিলেন। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যাওয়ার পর তারা যখন বেরোচ্ছিলেন হাসপাতাল থেকে, সেই সময় তাদেরকে ঘিরে কিন্তু স্লোগানিং শুরু হয় এবং তাদেরকে তুমি একটু সঙ্গে থাকো। সেই সময় যে স্লোগানিং এর কথা আপনারা শুনলেন, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে 9 জনকে তলব করা হয়েছিল, কিন্তু যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ শুনানিতে হাজিরা দেওয়ার পর যখন তারা বেরোলেন স্লোগানিং হচ্ছিল তাদের নিয়ে। ঠিক কি হচ্ছিল একবার শুনুন। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এর আগের দিন যখন তথাগত তলব করা হয়েছিল, যে 5 জন গিয়েছিলেন তারা যখন বের হচ্ছিলেন তখন এরকম ভাবে চোর চোর স্লোগানিং চলতে থাকে। আজকেও আমরা একই রকমের প্রায় শব্দবন্ধ শুনতে পাচ্ছিলাম, এখানে চোর চোর স্লোগানিং চলতে থাকে। দেখো, একদমই আন্দোলনকারীদের যেটা বক্তব্য, এরা প্রত্যেকেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং যেটা যে ভয়ের যে সংস্কৃতি, সেই ভয়ের সংস্কৃতি তারা আরজি কর হাসপাতালে তারা মানে কন্টিনিউ সেটা করেছিলেন। এবং সেই ভয় সংস্কৃতির কারণে কিন্তু বেশ কিছু আন্দোলনকারী ছাত্রছাত্রী তারা অসুবিধার মধ্যে পড়েছিলেন। এবং এই ঘটনা ঘটার পর তারা এই সংস্কৃতির বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। এবং এই ঘটনার বিচারের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি কিন্তু ইতিমধ্যেই তাদের কাজ শুরু করেছে। এবং আন্দোলনকারী যে সমস্ত ডাক্তাররা তারা কিন্তু 51 জনের একটি তালিকা তদন্ত কমিটির হাতে তুলে দিয়েছেন এবং তাদেরকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। এবং যেটা জানা গিয়েছে যে এই হাসপাতালের চিকিৎসকরা যেমন রয়েছেন, সেরকম বেশ কিছু জুনিয়র চিকিৎসকের পাশাপাশি স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন এই হাসপাতালে তাদের নামও রয়েছে এবং প্রত্যেককেই ডাকা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি যারা অভিযোগ জানিয়েছেন অর্থাৎ আন্দোলনকারী ছাত্রছাত্রী, তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং তাদেরকে মূলত সাক্ষী হিসাবে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আজ সকাল থেকে যেটা জানা গিয়েছে যে মোট 9 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এর মধ্যে বেশ কয়েকজন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন। এবং তারা যখন বেরোন তাদেরকে ঘিরে সেই সময় কিন্তু আন্দোলন ছাত্রছাত্রীরা তারা স্লোগানিং দেন এবং এই ঘটনার তারা বিচার চান। এবং যেটা তো একটু আগে যেটা দেখানো হলো যে তারা তদন্তের দিকে নজর তো থাকছে, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছি। তদন্ত কমিটি গঠনই করা হয়েছে থ্রেড কালচারের অভিযোগ পাওয়ার পর। কারা থ্রেড দেন, কি অভিযোগ, কি সাক্ষীদের বক্তব্য, এই সমস্ত কিছুই জানার চেষ্টা করছে তদন্ত কমিটি। আজকে 9 জনকে ডাকা হয়েছিল। আমাদের ব্যাচমেট নয়, আমাদের সিনিয়র জুনিয়র পিজিটি দাদা প্রফেসর সবার উপরে যে থ্রেডটা চালিয়ে গেছে, সেই জায়গা থেকে মানে এদের মানে মিনিমাম যেটা মানে যদি কলেজ থেকে সাসপেনশন না হয়, ঠিক আছে, এরা তো অবশ্যই এখন হাউস স্টাফশিপে মানে হয়ে গেছে, এরা তো এখন আর কলেজের সঙ্গে সেভাবে যুক্তও নয়। এরা যদি মানে হাউস স্টাফশিপ কন্টিনিউ করে তাহলে যেটা হবে যে এরপরে আরজি করে মানে আবার এই একই ঘটনার পুনরাবৃত্তি হবে। তো আমরা চাইছি যে এরা যেন পরবর্তীতে কোনোভাবেই কলেজে পা না রাখতে পারে, সেটা অথরিটি এনশিওর করুক। কালচারের সঙ্গে তো যুক্ত ছিল, এরা সন্দীপ ঘোষের খুবই ঘনিষ্ঠ ছিল, ঠিক আছে। মানে আপনারা যদি পুরনো বিভিন্ন নিউজ চ্যানেল বা খবরের ক্লিপিংস দেখেন, সেখানে সন্দীপ ঘোষকে ফিরিয়ে আনার জন্য এরা মানে এখানে মানে নিজের বুক চিতিয়ে দাঁড়িয়েছিল।
23 সালে দুবার সন্দীপ ঘোষকে সরানো হয়েছে, দুবারই সন্দীপ ঘোষকে যাতে ফিরিয়ে আনা হয় তার জন্য এরা সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে, অন্যজনদেরকে থ্রেট দিয়ে আন্দোলনে আনা হয়েছে এবং সেইগুলোই আজকে আমরা এই আমাদের এনকোয়ারি কমিটিতে গিয়ে বলেছি যে আমাদের সাথে কি হয়েছে না হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।